প্রথম যে লাইভটা করি আমি মোবাইলে করি এবং আমার হাত এইভাবে ছিল, তো আমার এই যে ইয়েগুলোতে পুরা ফসকা পড়ে যায়, এরকম একটা সিচুয়েশন ছিল। আমি এভাবে ছিলাম তো ছিলামই, আমি নড়াচড়াও করি নাই। ওকে, সো এখানে আমি গোটা ক্রেডিটটা দিব আমার আম্মুকে। তো আমার নানু ছিল টিচার, তো অনেক গল্প শুনছি ওনার। তো আমাদেরকে ছোটবেলার আমাদের গল্প এগুলা ছিল যে আমার নানু কি করছে, উনার কত বড় অ্যাচিভমেন্ট ছিল। তো এই গল্পগুলো অনেক শুনছি। তো সামহাউ টিচারের জায়গাটাকে অনেকটা রিয়েলাইজ করতে পারছিলাম, বা মাঝে মধ্যে করি যে না আমাকেও ভালো কিছু করতে হবে আমার নানুর মতো, বা ওই জায়গাটাতে আমার আম্মু অনেক গল্প আমাদেরকে বলতো। তো ওই জায়গাটাতে একটা ইন্সপায়ারেশন কাজ করতো। আরেকটা বিষয়, আসলে আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। আমি আসলে একা একা থাকতে পছন্দ করতাম ছোটবেলা, এবং রুমে বসে একাই পড়তাম বা রুমে ওইভাবে বসে থাকতাম। তো খুব একটা বাইরে ওইভাবে বের হওয়া হয় নাই। তো আসলে যে সবারই ভিতরে ওই যে ভালো কিছু করার বা একটা বেস্ট কিছু করার একটা ইচ্ছা কিন্তু থাকে, যে আমাকেও রিকগনাইজ আনতে হবে, আমাকে কিছু করতে হবে। তো ওই জায়গা থেকে আমাকে হেল্প করছে ইউটিউব, অনেক হেল্প করছে। আমি ওই যে একটা কথা আপনারা সবাই জানেন, যে আপনি যদি 10 জন ভালো, 5 জন ভালো, মানে আপনার কোন মানুষের সাথে মিশতেছেন, কোন ফ্রেন্ড গুলোর সাথে মিশতেছেন, আপনি ওইরকম হয়ে যাবেন এক সময়। তো আমি আসলে ওইরকম ফ্রেন্ড খুবই কম পাইছি, বা ওই জায়গাটাতে হয় নাই। তো আমি ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে আমি বেস্ট কিছু মানুষকে আমার সঙ্গী করে ফেলছিলাম। আমি রেগুলার ওই সকল মানুষকে দেখতাম এবং ওদের কথা শুনতাম, বইও ওইভাবে পড়তাম। তো ওই জায়গাটাতে আমি কিন্তু নিজেকে অলওয়েজ ইমপ্রুভ করার চেষ্টা করছি। একদিনে যদিও হয় না এই ব্যাপারটা, তো রেগুলার ওই যে আমি যখন ওই মানুষগুলোকে শোনা শুরু করি বা ওদের অ্যাক্টিভিটি গুলোকে আমি নিজের মধ্যে নেওয়া শুরু করি, তখন কিন্তু ছোট ছোট করে আমার ইমপ্রুভমেন্ট গুলো আসছে। এবং এক এক করে আমার এখনো মনে আছে যে প্রথম যে লাইভটা করি আমি মোবাইলে করি এবং আমার হাত এইভাবে ছিল, তো আমার এই যে ইয়েগুলোতে পুরা ফসকা পড়ে যায়, এরকম একটা সিচুয়েশন ছিল। আমি এভাবে ছিলাম তো ছিলামই, আমি নড়াচড়াও করি নাই, এরকম একটা সিচুয়েশন ছিল প্রথম আমার লাইফটাতে। তো আসলে একবারে কেউ এরকম হয়ে যায় না, একবারে এই যে শান্তশিষ্ট ভাবে আমি কথা বলতেছি, এটা হয় না। তো আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করার ইচ্ছাটা আমাদের মধ্যে যদি থাকে, তাহলে আমরা সবাই একসময় বেটার কিছু করতে পারবো, এবং যেটা আমরা চাই সেটা কিন্তু ডেফিনেটলি হবে। কষ্ট করতে হবে, শিখতে হবে, এবং মাথার মধ্যে ওই যে বাটারফ্লাই ইফেক্ট যেটা আমরা বলি, যে আপনাকে যদি আমি বলি যে 1 উইকের মধ্যে আপনি প্রজাপতি দেখবেন, তো এটা আপনার মাথায় সেট হয়ে গেল, দেন আপনি বের হলে দেন প্রজাপতি দেখতে পাবেন। তো বিষয়টা কিন্তু এরকমই, যে আমাকে বেটার করতে হবে, বেটার করে কথা বলতে হবে, 10 জন মানুষকে ইনফ্লুয়েন্স করার যে একটা ব্যাপার, একটা কথাতে কিভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করা যায়, এই ব্যাপারগুলো নিতে হবে। দেন আপনার মাথায় যদি এটা থাকে না, মানুষ গল্প করতেছে, ওইখান থেকে আপনি কিন্তু দেখলেন যে তারা কিভাবে কথা বলতেছে, এই আরেকটা ইউটিউবের ভিডিও দেখলেন যে ওইখানে সেই মানুষটা কিভাবে কথা বলতেছে। তো এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু মাথার মধ্যে আসা শুরু হয়, তখনই কিন্তু অ্যাকচুয়াল একটা ব্যাপার হয়, আমরা একটা ইনফরমেশন শিখতে পারি। আদারওয়াইজ আপনার মাথায় যদি ওটা না থাকে, আপনি শুধু দেখেই যাবেন, ওই ব্যাপারটা কিন্তু মাথায় আসবে না। তো এইরকম ব্যাপারগুলো কিন্তু অনেক হেল্প করছে আমাকে আপনাদের সামনে হয়তো বা ভালোভাবে প্রেজেন্ট করার জন্য, বা এই রানার যে ব্যাপারটা বলবো এটা আর কি।